জামাইষষ্ঠীর দ্বিতীয় দিনে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আর জামাইষষ্ঠীর দ্বিতীয় দিনে ঘুমটা বেশ ভালোই হয়েছে, যেহেতু বাড়িতে আছি তাই একটু লেট করেই ঘুম থেকে উঠলাম। উঠেই আমি আমার বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তারপরে চলে গিয়েছিলাম একেবারে মাসির বাড়িতে। এর মাঝে আর কোনো ভিডিও নেইনি, যেহেতু অনেকটাই লেট করে ঘুম থেকে উঠেছি। তারপরে আবার বাজারে যেতে হবে আমাদের, তাই একেবারে স্নান করে কমপ্লিট করে নিয়েছি। আর বোন দেখো এখানে হাঁ করে তাকিয়ে আছে। আমার বোনও কিন্তু খুব সুন্দর ভিডিও করে, কিন্তু এখন ওর পড়াশুনোটার একটু চাপ বেড়ে গেছে বলে ও এখন ভিডিওটা স্টপ রেখেছে। তবে যাই হোক, আমার ভিডিওটাতে ও ভালোই ইন্ট্রোটা দিচ্ছিল, আর মাঝে মাঝে ওর পাগলামিগুলো দেখে আমার নিজেরই সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো। তো তারপরেই মাসি এখানে আমাদের জন্য লুচি, আলুর তরকারি, মিষ্টি, আম এগুলো সব কেটে দিয়েছিল। আমরা খাচ্ছিলাম, আর ওই দেখো সবাই মিলে, মানে আমার বোনের দাদাভাই আর বোন দুজনে মিলে ছবি তুলছে। আমাকে ওখানে নেয়নি, আমি নাকি ওখানে বাদ। তো তারপরে খাওয়া দাওয়া করে আমরা চলে গিয়েছিলাম বাজারে, এবং বাজার থেকে প্রচুর জিনিস আমরা বাজার করে নিয়ে চলে এসেছি। তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। এর মধ্যেই মা একটু বকা দিয়ে উঠলো, হ্যাঁ বাজার করছি সেটাও তোদের দেখাতে হয়? আরে মা, কি করে বুঝবা যে আমরা এটা কন্টেন্ট তৈরি করি? তো বিকেলে কি করলাম বলো তো, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম, যেহেতু মাংস আর ভাত সিম্পল আইটেম রান্না হয়েছিল, আর চিংড়ি মাছের মালাইকারি। তো সেরকম ভিডিও তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। এই খাওয়ার সবাই খায়, তাই তোমাদের আর দেখে লোভ লাগানোর মতো কিছু হয়নি। আর বিকেলে একটা স্কার্ট পরে নিয়েছিলাম, অনেক দিন পর আমি স্কার্ট পরেছি জানো তো। তো তারপরে বোন, আমি আর আমার বর একটু বেরোলাম একটু ঘুরতে। আগের দিন তো হাফ রাস্তা থেকে চলে আসতে হয়েছিল, কিন্তু আজকে আমার ভাইয়ের আবার ছুটি নেই, ওই জন্যেই আমরা চলে এসেছিলাম। তো চলে এসেছিলাম আমরা ঘোষবাড়িতে। তোমরা অনেকেই জানো, যারা বসিরহাটে থাকো বা হাসনাবাদে থাকো বা এই সাইডের কোনো লাইনে থাকো, তারা অনেকেই জানো যে ঘোষবাড়ি একটা মানে খুবই প্রায় ফেমাস জায়গা হয়ে উঠেছিল মাঝে। আর এখানে গরিবের হাট, তারপরে এখানে এখন তো নতুন 4 চাকা, তারপরে 2 চাকা মানে স্কুটি, স্প্লেন্ডার এগুলোর নতুন শোরুম খুলেছে। তাছাড়াও প্রচুর জায়গা নিয়ে ঘোষবাড়িটা করেছে। এখানে প্রচুর মাছের অ্যাকোরিয়াম আছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। তবে বেশিটা ভিডিও করা হয়নি, একে তো সন্ধেবেলায় চলে গিয়েছিলাম। আর এই দেখো এখানে একটা টয় ট্রেন তৈরি করছে। এটা তোমরা একদিন আমি ভালো করে ভিডিও করব, সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। এই টয় ট্রেনটা নাকি খুব শিগগিরই চালু হচ্ছে, তো এটার জন্য দেখার জন্য প্রস্তুত থাকলাম। আর ঘোষবাড়িটা হচ্ছে দণ্ডিরহাট আমতলা, তোমরা বসিরহাট থেকেও নেমে যেতে পারবে। তো সেখানে গিয়ে কিছুটা আমরা একটু রিলস বানিয়ে নিয়েছিলাম, তারপরে একটু আইসক্রিম খেয়ে একটু ওই গরিবের হাটে আমরা আবার বাজার করতে ঢুকেছিলাম। আর এই ঘোষবাড়ির এই যে সবচেয়ে বড় বিল্ডিং, এখানে কিন্তু পুজো হয়। তো একদিন ঘোষবাড়ির ফুল ডিটেলস ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে চলে এসেছিলাম ফুড হাবে। তো এটা একটা ক্যাফে, তো এখানে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আমরা কিন্তু ঘোষবাড়ি থেকে বেশ 8টার একটু আগে বেরিয়ে গিয়েছিলাম। আর বোন এখানে আবার মানে ফটো ভিডিও এগুলো শ্যুট করছিল। তো আমরা অর্ডার দিয়েছিলাম মোমো, একটা স্যুপ অর্ডার দিয়েছিলাম, এটা মনে হচ্ছে হট অ্যান্ড শোর স্যুপ। তো যাই হোক, ওটা ঠিক আমার নামটা মনে পড়ছে না। আর দিয়েছিলাম 2 উইংস তান্দুর চিকেন। তো এটা খেতে এবারে মোটামুটি ছিল, যে খুব ভালো বা খুব খারাপ আমি সেটা বলবো না। তো ভিডিওটা এই পর্যন্ত, তারপরে বাড়ি চলে এসেছিলাম। আর আমার না মানে ভিডিও করতে করতে মাঝে মধ্যে এগুলো মনে হয় যে আর করবো না। তো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো জানিও।